আকাশের দিকে তাকিয়ে তিনবার বলুন আপনি, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। এই আল্লাহ তাআলার বান্দা, এই দোয়াটা যদি আপনি আকাশের দিকে তাকাইয়া মালিকের কথা স্মরণ করিয়া যদি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে অত্যন্ত ভরসা করার পরে যদি এই দোয়াটা আপনি তিনবার পড়েন, ও বন্ধু, একবার নয় দুইবার নয়, এই দোয়াটা যদি আপনি তিনবার পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি যা চাবেন আমার আল্লাহ আপনাকে তাই দান করে দিবেন। এটা পাওয়ারফুল একটি দোয়া। নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার মুসলমানেরা, আমি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম, নবী যখন দোয়া করতেন তখন প্রায় সময় আমরা দেখতে পারতাম নবীজি পড়তেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। আনাস বলেন, আমরা প্রায় সময় আল্লাহর হাবিব যখন দোয়া করতেন, নবীজির মনটা যখন ভারাক্রান্ত অবস্থায় থাকতো, মনটা যখন মলিন থাকতো, তখন নবীজি আকাশের দিকে তাকিয়ে দোয়া করতেন। আল্লাহর হাবিব আকাশের দিকে তাকিয়ে দোয়া করতেন, আল্লাহ, আল্লাহ পাক সাথে সাথে আমার হাবিবের মনটাকে আমার আল্লাহ ঠান্ডা করে দিতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি প্রায় সময় দেখতে পাইলাম নবী যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন দোয়া করতেন তখন এই দোয়াটা পড়তেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আল্লাহর হাবিবের দোয়াগুলোকে আমার আল্লাহ কবুল করে নিতেন। এটা হলো ইসমে আযম। হে আল্লাহ, তোমার রহমতের চাদরে তুমি আমাকে আবৃত করে নাও। তোমার রহমত ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। তুমি যদি আমাকে রহমতের চাদর আবৃত না করো তাহলে আর কেউ আমাকে সুখ দিতে পারবে না। পারবে? আল্লাহ পাক যদি কোনো ব্যক্তিকে সুখ না দেই, 1000 কোটি টাকার মালিক হলেও আল্লাহর কসম কখনো আপনি শান্তি পাবেন না। আল্লাহ প্রদত্ত নিয়ামত সুখ যদি আপনার কপালে না থাকে। এ দুনিয়ার মুসলমানেরা, ইয়া হাইয়ুন ইয়া কাইয়্যুম, এই দুইটা নাম হলো ইসমে আযম। আপনি যখন আয়াতুল কুরসি যখন আপনি পড়বেন, সর্বপ্রথমেই দেখবেন আয়াতটার ভিতরে আছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আছে না? সর্বপ্রথম যে আয়াতুল কুরসি, সেটার মধ্যে আপনি পাবেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এ মুসলমান, আপনি যখন দোয়া করবেন, আপনি ইয়া হাইয়ুন ইয়া কাইয়্যুম এই নামটা আপনি কমাস কম আপনি 3 বার পরে মালিকের কাছে আপনি দোয়া করবেন। দেখবেন আপনার মনের অনাকাঙ্ক্ষিত আশাও আমার আল্লাহ কবুল করে নেবেন ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? এটা কি বেশি কষ্ট হবে? ইয়া হাইয়ুন ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, এটা আমি নিজেও আমি পড়ি, আলহামদুলিল্লাহ এটার বাস্তব রেজাল্ট আমি পেয়েছি। আমি যেহেতু উপকার পেয়েছি, আমি নেব নবীর একজন ওয়ারিস হিসাবে, নবীর একজন উম্মত হিসাবে আমার দায়িত্ব হচ্ছে আমার অন্য ভাইয়েরা যেন এটা থেকে যেন উপকার পেতে পারে। মা বোনদেরকে আমি বলব, যদি আপনার স্বামী যদি আপনার কথা না শুনে, ছেলে মেয়ের ভরণ পোষণ যদি আদায় না করে, তাহলে আপনি আপনার স্বামীকে নিজের প্রতি আকৃষ্ট করার জন্য এই দোয়াটা আপনি পড়বেন। ও মা বোনের, আপনাদেরকে আমি বলবো, এই দোয়াটা 3 বার নয়, আপনারা পড়বেন 141 বার আপনি পড়বেন। ইয়া হাইয়ুন ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, এমন করে কর মা গো 41 বার পড়ার পরে স্বামীর ছবির মাঝে আপনি ফু দিবেন। দেখবেন আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনার স্বামী আপনার আয়ত্ত চলে আসবে। এটা একটা পাওয়ারফুল একটা দোয়া। আকাশের দিকে তাকিয়ে 3 বার বলুন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ।